আজকের রেসিপিটা থাকছে পারফেক্ট মিষ্টি দইয়ের একটা রেসিপি। এটা বানানো খুব একটা ঝামেলা নয়, খুব ইজিলি তৈরি করে নিতে পারবেন। চলুন দেখে নিন কীভাবে বানাচ্ছি। দই বসানোর জন্য এখানে আমি একটা 500 ml দুধের প্যাকেট নিয়েছিলাম। আর একটা টিপস দিচ্ছি, এখানে প্রথমে কিন্তু দুধ দেবেন না, সর্বপ্রথমে একটু জল দিয়ে তারপর দুধটা দেওয়ার চেষ্টা করবেন। এর ফলে কী হয়, দুধটা জাল দেওয়ার পর নিচে লেগে যাবে না। আর এখানে সবসময় ফুল ক্রিম যুক্ত বা ফুল ফ্যাট যুক্ত দুধ ইউজ করবেন। কোনো পাতলা দুধ দিয়ে কিন্তু দই খুব একটা ভালো বসে না। আর যদি পাতলা দুধ নেন সেক্ষেত্রে গুঁড়ো দুধ মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন। দুধটা ফুটতে দিয়েই আমি রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। একটু ফুটে উঠলে এর মধ্যে দুটো এলাচ থেতো করে দিয়ে দিয়েছিলাম। গুঁড়ো এলাচ নিলে 1/2 চামচ থেকে অল্প একটু দেবেন। এলাচ দেওয়ার ফলে কিন্তু গন্ধ আর টেস্টটা দুর্দান্ত আসে এই মিষ্টি দইয়ের ক্ষেত্রে। ভালো করে নাড়াচাড়া মিশিয়ে নিচ্ছে আর চেষ্টা করবেন সাইডে যে সরগুলো জমছে সেইগুলো দুধের মধ্যে মিশিয়ে নেওয়ার। 3-4 মিনিট পর এর মধ্যে আমি কয়েকটা বাতাসা দিয়ে দিচ্ছি। 40 গ্রাম বাতাসা, 30 গ্রাম মতন আমি চিনি দিয়েছিলাম। 500 ml দুধের জন্য টোটালি 70 গ্রাম মতন চিনি বা বাতাসা দিলেই কিন্তু মিষ্টিটা পারফেক্ট থাকবে। খুব বেশি দিলে কিন্তু সেটা খুব মিষ্টি হয়ে যায়, এর ফলে কিন্তু মিষ্টিতে টেস্টটা অতটা ভালো লাগে না। খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর সরগুলো চেষ্টা করছি বারবার খুন্তি বা স্প্যাচুলা দিয়ে দুধের মধ্যে মিশিয়ে দেওয়ার। এতে খুব চটজলদি কিন্তু দুধটা ঘন হয়ে আসবে। আর দুধটা বসিতে সবসময় দাঁড়ানো সম্ভব হয় না, সেক্ষেত্রে একটা খুন্তি বা হাতা দুধের মধ্যে রেখে দেবেন। এর ফলে কিন্তু দুধটা উতলে আর নিচে পড়ে যাবে না। আর সরগুলো বারবার কিন্তু দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি, এর ফলে খুব সহজেই দুধটা আমার ঘন হয়েছিল। টোটাল ওই মিডিয়াম ফ্লেমে 8 মিনিট মতন আমি দুধটাকে জাল করে নিয়েছি। খুব বেশি জাল দেওয়ার দরকার নেই। 500 ml দুধ যখন কমে 400 ml হয়ে আসবে তখনই গ্যাসটা নিভিয়ে দিয়ে এটা ঠান্ডা করতে রেখে দেবেন। দুধটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে এখানে আমি দই নিয়ে নিয়েছি। 10 টাকা দামের যে একটা পাউচ পাওয়া যায় সেই দইটা নিয়েছি। আর একটা ছাঁকনির মধ্যে দিয়ে জলটা ঝরাতে দিয়ে দিয়েছি। আর দুধের মধ্যে কিছু চাপা দিয়ে দিচ্ছি যাতে দুধের মধ্যে কিছু না পড়ে। আর এই 10-15 মিনিট মতন রাখলেই কিন্তু দুধটা খুব সুন্দর ঠান্ডা হয়ে যাবে। এখন কিন্তু দুধটা মোটামুটি ঠান্ডা হয়েছে। আর দই বসানোর জন্য খুব ঠান্ডা দরকার নেই, একটু হালকা গরম অবস্থায় কিন্তু থাকতে হবে। আর এই দেখুন দই থেকে কতটা জল ঝরে এসছে। এটা একটু সাইডে করে নিচ্ছি আর এখান থেকে 2 চামচ মতন আমি দই তুলে নিচ্ছি। আর দইটাকে একটা বাটির মধ্যে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দইটা ফেটানো হয়ে গেলে অল্প একটু দুধের মধ্যে দিয়ে দেবো। ঠান্ডা হয়ে গেছিল, এখন কিন্তু হালকা গরম আছে। আর দুধ যখন হালকা গরম থাকবে সেই অবস্থায় কিন্তু দইটা বসানোর চেষ্টা করবেন। ফ্যাটানো দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু ফেনাটা হয় তাহলে কিন্তু দইটা কিন্তু উপরটা সুন্দর দেখতে লাগে। আর দই সবসময় কিন্তু বসাবেন যখন দুধটা হালকা গরম থাকবে। খুব ঠান্ডা অবস্থায় কিন্তু দইটা বসে না। যে কোনো পাত্রে কিন্তু দইটা বসাতে পারেন। আমি কাঁচের বাটিতে বসেছি, আপনারা মাটির পাত্রে বা সিলভারের পাত্রে, স্টিলের পাত্রে যে কোনো পাত্রে কিন্তু দইটা বসাতে পারেন। একটা খুব সুন্দর জায়গার মধ্যে রেখে দেবেন যাতে দইটা বসানোর পর নড়াচড়া না হয়। আর মিনিমাম আমি 5 ঘন্টা পর দেখাচ্ছি। এখন যেহেতু অতিরিক্ত গরম, 5 ঘন্টা পর দইটা সুন্দরভাবে বসে গিয়েছিল। সেটা ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিয়ে খাবেন, দেখবেন দারুণ লাগবে।